5000 নয়, 6000 নয়, 7000 mAh এর ব্যাটারি, স্ন্যাপড্রাগন 8 Gen 3 কে বিট করার মতো চিপসেট আর সর্বোচ্চ 32 জিবি র্যাম ইউজ করার সুবিধা সবকিছুই থাকছে Realme Neo 7 এ। গাইস, এতদিন অবধি আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে এই ফোনটা নিয়ে আমি ভিডিও তৈরি করছি না কেন। আসলে এটা বাংলাদেশে আসেনি তাই ভিডিও তৈরি করা হয়নি, বাট এখন বাংলাদেশের মার্কেটে আপনারা এই তুৎকাল লেভেলের স্মার্টফোনটা পেয়ে যাবেন, যেখানে কিনা LTPO AMOLED ডিসপ্লেও থাকছে। সো হেই গাইস, শান্ত হিয়ার। Realme Neo 7 ফোনটা আদৌ কেমন হবে আপনার জন্য, আর কি কি প্রবলেম ফেস করতে হবে বাংলাদেশ থেকে এখন এই ফোনটা কিনলে, তাছাড়া কেমন প্রাইসে পাওয়া যাচ্ছে, সবকিছু সম্পর্কে জানতে লাইক সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। Realme GT Neo 7 নামকে বাদ দিয়ে এবার শুধুমাত্র Neo 7 নামে চলে এসেছে Realme এই অস্থির স্মার্টফোনটি। আর Neo সিরিজটা সবসময় ভ্যালু ফর মানির স্মার্টফোন প্রোভাইড করে থাকে, যেটা কিনা বর্তমানে Realme নাম্বার সিরিজ করতে পারছে না। 7000 mAh এর ব্যাটারি থাকা সত্ত্বেও এই ফোনটার থিকনেস 8.6 মিলিমিটার আর 213 গ্রাম ওজনের সাথে আসা এই ডিভাইসটি এক হাতে ইউজ করার ক্ষেত্রে পারফেক্ট না হলেও মোটামুটি দেখতে শুনতে খারাপ নয়। এই ফোনটার পেছনের ডিজাইন হয়তো কিছুটা আইফোন থেকে ইন্সপায়ার। তো এরকম ডিজাইন আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। IP6869 এর ওয়াটার ডাস্ট রেজিস্ট্যান্ট রয়েছে এখানে। তো 1.5 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত সার্ভাইভ করতে পারবে Neo 7 স্মার্টফোনটি। LTPO AMOLED ডিসপ্লেকে এবার ইউজ করেছে Realme, যার সাইজ 6.78 ইঞ্চি। তো এই ডিসপ্লেটা 1.5K রেজুলেশনের আর এখানে ক্রিস্টাল আর্মর গ্লাসকে প্রোটেকশন হিসেবে ইউজ করা হয়েছে। তাছাড়া HDR ইমেজ সাপোর্ট সহ HDR10+ এর সাপোর্ট এবং ডলবি ভিশনের সাপোর্টও রয়েছে এখানে। এক কথায় বলতে গেলে ডিসপ্লের চারপাশের বেজেলগুলো একদম চিকন আর পাতলা, অনেকটা iPhone 16 Pro Max এর মতো। তো এই ডিসপ্লেটাকে প্রথম দেখায় মনে হবে যে আপনি একটা গ্লাসকে দেখছেন, আর এই ফোনটা ইউজ করে অনেক বেশি স্মুথ মনে হবে বিকজ ডিসপ্লের PPI ডেন্সিটি 450। তো গেম খেলার জন্য, ভিডিও ওয়াচ করার জন্য এটা পারফেক্ট, বাট নেটফ্লিক্সে 4K রেজুলেশনের ভিডিওগুলো দেখতে পারবেন না বিকজ চাইনিজ ভেরিয়েন্টের এই ফোনটাতে সেটার সাপোর্ট নেই। আদারওয়াইজ ইউটিউবে যে কোনো রেজুলেশনের ভিডিও আপনারা দেখতে পারবেন। Realme UI 6.0 সাথে আসা এই ডিভাইসটি আগামী 3-4 বছরের সফটওয়্যার আপডেট পেয়ে যাবে। তো এই সফটওয়্যারটা গ্লোবাল ভার্সনের নয়, চাইনিজ ভার্সনের। সো এখানে নোটিফিকেশন ডিলে হওয়া অথবা গুগলের সার্ভিসগুলোকে একদম স্মুথলি ইউজ করার ক্ষেত্রে একটু প্যারা খেতে হবে। তাছাড়া গুগল অ্যাসিস্ট্যান্টকেও আপনারা খুব ভালোভাবে ইউজ করতে পারবেন না। সো এই জিনিসগুলোকে মেনে নিলে চাইনিজ ভেরিয়েন্টের এই ফোনটাতে আর কোনো প্রবলেমের দেখা পাবেন না আপনি। বেশ কিছু ব্লোটার, মানে অনেক ব্লোটার রয়েছে এই ডিভাইসটার মধ্যে। সফটওয়্যার এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে একদম মাখনের মতো ইউজার এক্সপিরিয়েন্স পাওয়া যাবে এখানে। অনেকটা আইফোনের মতো অ্যাপ ওপেনিং আর ক্লোজিং স্পিড পাওয়া যাবে এবং অ্যানিমেশনগুলোকে ইউজ করেছে এবার Realme, যেটা কিনা সকলেরই পছন্দ হবে। Realme তাদের Neo 7 স্মার্টফোনটা মিডিয়াটেকের সর্বোচ্চ ফ্ল্যাগশিপ চিপসেটটাকে ইউজ করেছে। মিডিয়াটেক Dimensity 9300 এই 4 ন্যানোমিটার নটে তৈরি করা মাথা নষ্ট করা একটা চিপসেটকে ইউজ করা হয়েছে এখানে। যদিও কিনা এটা লাস্ট ইয়ারের একটা ফ্ল্যাগশিপ চিপসেট, তারপরও এখানে প্রায় 20 থেকে 22 লক্ষের মতো অন্তত বেঞ্চমার্কের স্কোর পাওয়া যায়। আর এই চিপসেটটা স্ন্যাপড্রাগন 8 Gen 3 কে আরামসে বিট করতে পারে। গেমিং বলেন অথবা হেভিলি ইউজ করার কথা বলেন, একদম ইজিলি পানির মতো যে কোনো কাজ করা পসিবল হবে Realme Neo 7 স্মার্টফোনটা দ্বারা। এখানে 12GB এবং 16GB র্যামের ভেরিয়েন্ট রয়েছে, আর 16GB র্যামের সাথে 16GB র্যামকে যুক্ত করে প্রায় 32GB র্যাম পর্যন্ত ইউজ করা পসিবল। UFS 4.0 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরি থাকায় এই 32GB র্যামের সুবিধাটা যে কেউ আরামসে নিতে পারবে। তো এখানে ভার্চুয়াল র্যামটা মোটামুটি ভালোভাবে কাজ করবে এক কথায় বলা যায়। 256GB থেকে শুরু করে 1000GB পর্যন্ত ইন্টারনাল মেমোরিকে ইউজ করেছে Realme তাদের Neo 7 স্মার্টফোনটায়। সো যাদের কিনে বেশি স্টোরেজ প্রয়োজন তারা 1000GBর ভেরিয়েন্টকেও কিনতে পারেন, তবে সেটার প্রাইস অনেক বেশি। গেমিং এর ক্ষেত্রে পাবজির মতো গেম 120 FPS এ আরামসে পানির মতো খেলা পসিবল। তাছাড়া জেমশিম ইম্প্যাক্টের মতো গেমটাও হায়ার সেটিংস এ রেখে সর্বোচ্চ ফ্রেম রেটে ইজিলি প্লে করা পসিবল হচ্ছিল। তাছাড়া ভিডিও এডিটিং এর ক্ষেত্রে যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যারে আপনারা আরামসে ফুল HD রেজলিউশনের ভিডিওগুলো রেন্ডার এবং এডিট করতে পারবেন। দুইটা 5G সিমকে শুধু ইউজ করা পসিবল হবে Realme Neo 7 স্মার্টফোনটায়। তো এত হাই পারফরমেন্স মোডের একটা স্মার্টফোনে ক্যামেরা সেকশনে হালকা পাতলা কিছুই দিয়েছে Realme। 50 মেগাপিক্সেলের ওয়াইজ যুক্ত মেইন ক্যামেরা আর 8 মেগাপিক্সেলের 112 ডিগ্রির ফিল্ড অফ ভিউ দেওয়া আলট্রাওয়াইড ক্যামেরা রয়েছে পেছনে। সামনে পাওয়া যাবে 16 মেগাপিক্সেলের সেলফি। সো এখানে তারা পারলে সেলফি ক্যামেরাতেও 4K রেজলিউশনটা দিতে পারতো বিকজ প্রসেসরটা অনেক বেশি পাওয়ারফুল, বাট Realme ক্যামেরা সেকশনে সবচেয়ে কমতি জিনিসগুলো
দিয়েছে। পেছনের ক্যামেরা দ্বারা 4K 60 fps এ আরামসে ভিডিও করা পসিবল, তবে ফ্রন্ট ক্যামেরাতে 1080p তে 60 fps এর আউটপুটটাই সর্বোচ্চ পাওয়া যাবে। বাজেটের মধ্যে ক্যামেরা কোয়ালিটি অনেকটাই অ্যাভারেজ টাইপের ছিল রিয়েলমি নিও 7 স্মার্টফোনটার। তো যারা কিনা একদম ক্যামেরা স্পেসিফিক একটা স্মার্টফোন কিনবে তাদের জন্য এই ডিভাইসটি নয়, বিকজ বর্তমানে 40,000 টাকা খরচ করে বাংলাদেশের মার্কেটে কিনতে হবে যে কাউকে। আগামীতে হয়তো 35 থেকে 30,000 টাকার ভেতরে এর বেস ভেরিয়েন্টের প্রাইসিংটা হবে, বাট এখন 40,000 টাকা দিয়ে যদি ক্যামেরা সেগমেন্টের একটা স্মার্টফোন কিনতে চান তাহলে এটাকে স্কিপ করতে পারেন। আদারওয়াইজ ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন হয়ে যায় 40,000 টাকার মধ্যে রিয়েলমি নিও 7 স্মার্টফোনটা। এই ফোনটার উপরে নিচে ডুয়াল স্টোরেজ স্পিকার রয়েছে, 3.5mm হেডফোন জ্যাকের গর্তকে রিমুভ করে দিয়েছে রিয়েলমি। পাওয়া যাবে আয়ার ব্লাস্টার পোর্ট, পেমেন্ট করার জন্য NFC সেন্সর আর আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সর জায়রোর সাথে। 7000 mAh ব্যাটারি, তার পাশাপাশি 80 ওয়াটের চার্জিং স্পিডকে ইউজ করেছে রিয়েলমি। সিলিকন কার্বনের এই 7000 mAh ব্যাটারির মাধ্যমে 2 থেকে আড়াই দিনের মতো ব্যাটারি ব্যাকআপ চোখ বন্ধ করে পাওয়া যাবে রিয়েলমি নিও 7 স্মার্টফোনটি থেকে। সো গাইস, চাইনিজ রোমের স্মার্টফোন যদি আপনি ইউজ করতে চান তাহলে এই নিও 7 স্মার্টফোনটা ওয়ান অফ দ্য বেস্ট 40,000 টাকার আশেপাশে। তবে এর প্রাইসিংটা যখন কিনা 35 থেকে 38,000 টাকা হবে তখন আরো ভালো হবে। সো আর 1 থেকে 1.5 মাস ওয়েট করুন, প্রাইসিংটা অবশ্যই কমে আসবে।